সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো একটা নতুন ভিডিও নিয়ে আজ সীমাকি ওয়ার্ল্ডে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, এটা 31শে ডিসেম্বর রাতে আমি আর ছেলে যাচ্ছি একটা ক্রিসমাস কার্নিভালে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ছিল ঠাকুরপুকুর ডায়মন্ড পার্ক। দেখো কি সুন্দর, একদম চারিদিকে আলোর রোশনাইয়ে একদম মানে কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে না। তা এই যখন আমরা হাঁটছি এখান থেকে, তখন একটা গান চলছিল জানো তো, খোকাবাবু যায় লাল জুতো পায়। তো গানটার সঙ্গে আমার ছেলের একটা ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ও একবার স্কুলের ক্লাস টিচারকে, তখন ক্লাস নার্সারিতে পড়ে, তো সেই সময় ওই গানটা খুব বেরিয়েছিল। তো যাই হোক, ও টিচারকে নিজে থেকেই শুনিয়েছিল। তো গানটা শুনে প্রচুর হাসি এখনও দুজনে। কিছু কিছু জিনিস মনে পড়ে গেলে, অতীতের স্মৃতি বলো যাই বলো, দুঃখের হোক বা সুখের, তার সঙ্গে একটা ফিলিংস সবসময় জড়ানো থাকে, তাই না? তো দেখো, মানুষের খুবই মানে খুব যে মানুষের ভিড় রয়েছে সেটাও নয়, তবে ওখানে একটা প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রামটা খুব সুন্দর হচ্ছিল। তবে বসে দেখার মতো সুযোগ হয়নি, অল্পক্ষণ দেখেছিলাম। আর এখানে দেখো কত সুন্দর করে যীশু খ্রিস্টের এইসব যে ঘটনাগুলি রয়েছে বাইবেলে কথিত আছে, সেইগুলিকে সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে গল্পের মাধ্যমে। আর পিছনে একটা খুব সুন্দর পার্ক রয়েছে, ডায়মন্ড পার্ক, তো নামটাই পার্ক, তো ওখানে পার্কটাই হচ্ছে বিশেষত্ব আছে। এটা তোমাদের দেখালাম, খুব সুন্দর লাইটিং দেওয়া হয়েছে চারিদিকে। এখন কার্নিভাল বলেই হয়তো আরও সুন্দরভাবে লাইটে সেজে উঠেছে, যদিও আমি এর আগে কখনো যাইনি ওখানে, এমনি গিয়েছি কিন্তু কখনোই পার্কের মধ্যে যাইনি। খুব সুন্দর চারিদিকে লাইটিং করা, খুব ভালো লাগলো আমার দেখে। তোমরাও কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো। তো এবারে দেখো, আমরা প্রোগ্রামের কাছে চলে গেছি। গান তো দিতে পারবো না, সে তো তোমরা ভালো করেই জানো। আর যে গানটি হচ্ছিল, কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিল বালে হ্যাঁ, একটা গান আছে, ওই গানটি এই বাচ্চা দুটি দেখো নেচে দেখাচ্ছে। খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল বেশ, অ্যাক্টিংটা খুব সুন্দর ছিল। যাই হোক, এরপরে আরও অনেক প্রোগ্রামে অনেকেই অংশগ্রহণ করেছিলেন। একজন শেষকালে একজন গানও গেয়েছিলেন, এক ভদ্রলোক, ওনার নাম ছিল শান্তনু, টাইটেলটা ভুলে গিয়েছি। যাই হোক, তা উনিও খুব সুন্দর গান করছিলেন। তো এইখানেই মানুষজন বসে বসে প্রোগ্রাম দেখছিল। হয়তো সন্ধ্যে থেকে আরও মানুষের ভিড় ছিল, আমাদের যেতে যেতে প্রায় 9টা বেশি হয়ে গিয়েছিল। ওই জন্য আমরা প্রথম থেকে সবটা দেখতে পাইনি, যদিও শেষে গেলেও আমরা সেটাও বসে উপভোগ করতে পারিনি, বাড়ি আসার তাড়া ছিল। দেখো কি সুন্দর বাচ্চা দুটি নাচ করছে। এখানে দেখো, মেলার মধ্যে তো বিভিন্ন রকম জিনিসের সম্ভার নিয়ে তো দোকানিরা বসেই থাকেন। তো এখানে ব্যাগ, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিস তো আছেই, প্লাস্টিকের সামগ্রী, অনেক কিছু রয়েছিল। তো কিছু কিছু ছবি করেছি। এখান থেকেও বাইরে দাঁড়িয়েও প্রোগ্রাম অনেকে দেখছিল, সেটাও বাইরে যখন আবার একটু ঘোরাঘুরি করছিলাম সেটাও আমরা একটু ক্যামেরাবন্দি করেছিলাম। এই যে নাচটা, প্রথমে বেরিয়ে এসেছিলাম, আবার বাইরে থেকেও তুলেছিলাম। যে শেষ আইটেমটি করতে চলেছি, তার সামান্য দু এক কথা বলছি এই কারণে যে নানান ধরনের নাচের পরে আমরা দেশ মাতৃকা বন্দনা করব। দেশ মাতৃকা বন্দনা ছাড়া আমাদের নাচের অনুষ্ঠান অসম্পূর্ণ। মেলায় তো জানেই, হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা, হরেক মাল 30 টাকা, এরকমভাবে বলতেই থাকেন ওনারা। তো দেখতে বেশ ভালো লাগে, ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায় এইসব খেলা সামগ্রী দেখলে। আর এখানে দেখো কিছু ছেলেপুলের দল, তারা নাচছিল গানের তালে তালে। আর বিভিন্ন রকম দোকান বসেছে। এই যে চায়ওয়ালা দোকানটা দেখতে পেলে, এই দোকানটার একটা হাসির ঘটনা আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। তো বিভিন্ন রকম দেখতেই পাচ্ছ, ভাজাভুজি, ঘুগনি। মেলার তো একটা বিশেষত্ব কী বলো তো, মেলার জিলিপি, ঘুগনি, এইগুলো খুব একটা সবার কাছে একটা কি বলবো, লোভনীয় বস্তু, তাই না? তো যাই হোক, ঘুগনি খেতে আমার একটু ইচ্ছা করছিল, কিন্তু আমি কিন্তু খাইনি। তো দেখো, এখানেও বিভিন্ন রকম ইমিটেশনের জিনিসপত্র। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো, একে অপরের পাশে থেকো।
অবশ্যই বেল বাটনটা অল করে রেখো, তাহলে আমি নতুন ভিডিও যখনই দেব তোমরা অবশ্যই দেখতে পাবে। এইগুলি দেখলে না উঠতে ইচ্ছা করে, কিন্তু আমাদের তো আর সেই বয়স নেই, হয়তো উঠবো সঙ্গে সঙ্গে হয়তো ভেঙেই পড়ে যাবে, আর আমাদের উঠতেও দেবে না, এটা একটা হাসির কথা। দেখো এই যে চায়ের দোকানের ঘটনাটা বলছিলাম, ইনি হচ্ছেন চা দোকানের বড় দাদা, ঠিক আছে, যে মানে উনি সমানে খুঁড়ি পুড়িয়েই যাচ্ছেন। এখানে হচ্ছে তন্দুরি মালাই চা বিক্রি হচ্ছিল, যদিও আমি এর আগে কখনোই এই চাটা খাইনি, তো ভাবছিলাম যে খাবো বলে দোকানের কাছে দাঁড়িয়েছিলাম, 4-5 জন আরও দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ থেকেই, বলছে আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, খালি ইনি খুঁড়ি পুড়িয়েই যাচ্ছেন, কিন্তু চা আর দিচ্ছেন না। অবশেষে কি হলো বলো তো, যারা এসে দাঁড়িয়েছিলেন ওনারা বিরক্ত হয়ে চলেই গেলেন, আর আমি ভাবছি এ আবার কি, উনি চা দিচ্ছেন না, কোনো দোকানদারকে আমি দেখি না যে তাদের ব্যবসায় কোনো লস করে, তাই না? তো যাই হোক, পরবর্তীকালে যেটা আমি বুঝতে পারলাম যে ওই দাদাটা চা করতেই জানেন না, ঠিক আছে, ওনাকে ওনার ভাই বলে গেছেন তুমি খালি খুঁড়ি পুড়িয়ে রাখো, আমি এসে চা দেবো। আর ভাইটা অল্প বয়সী ভাই, তো মেলায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। তো ভাইটা যখন পরে এলো, আমি বললাম যে তোমার দাদা ছিলেন না কে ছিলেন জানি না, পরে আমি জানতে পারি ওটা দাদা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা এই যে ভাইটি এসে দেখো করছে, তা ওনারা তো বিরক্ত হয়ে চলে গেল। উনি কি খালি খুঁড়ি পোড়াতে জানেন, আর কিছু করতে জানেন না দোকানের যেসব কাজকর্ম? তখন বলছে হ্যাঁ দাদাকে তো আমি বলে গেছিলাম খুঁড়ি পোড়াতে, তাই খুঁড়ি পোড়াচ্ছিল, আসলে ওগুলো করতে দাদা জানে না। আবার এই ভাইটা কি করছিল জানো, ভাইটা দেখছিল আমি ছবি করছিলাম, ওই জন্য আমি আবার ছবি করে ক্যামেরা অফ করে দিয়েছিলাম, কিন্তু ভাইটা বলছে দিদি এইবারে ছবি তোলো, ঠিক আছে। তো আমি একটা ভিডিওতে, একটা বন্ধুর ভিডিওতে শুনেছিলাম যে ভাইরাল হওয়ার জন্য চটপটি কাকু ভিডিও করতে, এই যে এই জায়গাটি দেখানোর জন্য, এই ভাইটা দেখেছো কিরম হাসছে, মানে দেখানোর জন্য, যাই হোক ওর মুখটাও দেখিয়ে দিলাম। তারপরে আমি ওকে 100 টাকার নোট দিলাম, 30 টাকা করে কাপ ছিল, ও টাকাটি নিয়ে আর ব্যালেন্স ফেরত না দিয়ে চলে গেল, পাশের দোকানদারের কাছ থেকে টাকাটি আমি নিলাম। তারপরে আমার ছেলে বলল আমি মোমো খাবো, তা মোমোর দোকানে গেলাম, বাবা মোমোর দোকানে গিয়ে দেখছি ওই ভাইটা ওখানে বসে ব্যালেন্স নিয়ে চলে গিয়েছে। আমি কি চাই মানে তুমি তো ব্যালেন্স দিলে না তোমার পাশের দোকানে, তো যাই হোক ওর ভাই দোকান থেকে বেরিয়ে যাওয়ার জন্য মন ছটফট করছে। আমার জন্য কত টেনশনের ব্যাপার আপনাকে বলে বোঝাতে পারবো না, সেই জন্যই আমি আসতে চাইছিলাম না, কারণ আমি কোনোদিন সেটা ভিডিও করিনি, পাশে ভুলে যাই সেই জন্য। তো আপনাদের যে হাতটা যেটা পেলাম তাতে একটু মনে জোর এলো, তো তাহলে কিছুটা একটু কাকডাউন করা যেতে পারে আর কি, আপনাদের সেটা সহ্য করতে হবে, কিছু উপায় নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি একটু আলু কাবলি খাচ্ছিলাম, এটাই আমার খাওয়া দাওয়া ছিল মেলার মধ্যে, আর 1 কাপ মালাই চা। নতুন বছরে সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সব ভালো ইচ্ছাগুলি পূরণ হোক, অনেক ভালোবাসা রইল, টাটা।